ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। অশান্তিতে হরগোবিন্দ দাস আর চন্দন দাস বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়, আর তাতেই ১৩ জন দোষী সাব্যস্ত। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাবরাবাদ, এখানেই থাকতেন হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস। গত 12 এপ্রিল বাড়ির সামনেই এই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তখন ওয়াকফ আইনের প্রতিবাদে শামশেরগঞ্জে তুমুল অশান্তি, সেখান থেকে হামলা, খুন। এই ঘটনার পরেই সিট গঠন করে রাজ্য, গ্রেপ্তার করা হয় 13 জনকে। তারপর শুনানি, ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণা। মহামান্য আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a)(3) উইদিন ব্র্যাকেট 5 অফ ভারতীয় নয়া সংহিতা। এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে তখন গরম মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে আগুন। বাদ যায়নি দোকানও। একাধিক বাড়িতে ঢুকে চলে তাণ্ডব। 12 এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। একে একে গ্রেপ্তার করা হয় 13 জনকে। তাদের সকলকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।